এই রেলওয়ে স্টেশনটি দেখতে সাধারণ মনে হলেও এটি কোনো সাধারণ রেল স্টেশন নয়। এই রেল স্টেশনের পেছনে রয়েছে এক নির্মম এবং কালো ইতিহাস, যা এখনও বয়ে বেড়াচ্ছে আলমডাঙ্গাবাসী। বর্তমান সময়ে এসে এই কেবিন রুমগুলো ব্যবহার করা হয় না। সেই সময় কিন্তু এই রুমের ভেতর থেকেই যেসব সিগন্যালের দেওয়ার বিষয়টা থাকে সেগুলো কিন্তু এই রুম থেকেই কিন্তু সবগুলো কাজগুলো সম্পাদন করা হতো। আসসালামু আলাইকুম সবাইকে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা রেল স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকিব জাহান জিতনি। বর্তমানে আমি অবস্থান করছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে লেখা আছে আলমডাঙ্গা। তো এই রেল স্টেশনে আসার পেছনের কারণটা হচ্ছে 1862 সালে বাংলাদেশ যখন তাদের রেলওয়ের কার্যক্রম শুরু করে, তখন ব্রিটিশ আমলে এই জায়গাতে তারা একটি কুঠি নির্মাণ করে। তো সেই কুঠি নির্মাণ চলাকালীন যারা সাধারণ কৃষকরা ছিল, সাধারণ কৃষকরা যখন নীল কর দিতে ব্যর্থ হতো, সেই সময় সেই সাধারণ কৃষকদের ধরে এনে এই স্থানটিতেই তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এবং এই রেল স্টেশনটি হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ এবং দ্বিতল রেল স্টেশন হিসেবে খ্যাতি লাভ করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই আলমডাঙ্গা রেল স্টেশনটি ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই রেলওয়ে স্টেশনের পেছনের ইতিহাস। চলুন ঘুরে ঘুরে দেখি। রাজশাহী থেকে রওনা দিয়ে আমার আজকের গন্তব্য এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু এবং দ্বিতল রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। সেজন্যই বেছে নিয়েছি ট্রেন জার্নি। যেতে যেতে দেখা মিলবে শত বছরের পুরনো হার্ডিং ব্রিজ। বেশ কয়েক ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা সুদূর রাজশাহী থেকে প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর এই যে আমাদের লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন। তো ওই লোকাল ট্রেনে এসে নামলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। ব্রিটিশ শাসনামল, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সহ নানা ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে এই রেলওয়ে স্টেশনটি। এবার আপনাদের জানিয়ে দেই এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ইতিহাস। বলা হয় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন এটি। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বলতে আমরা সাধারণত বুঝি একটি রেলওয়ে স্টেশন, কিন্তু এটি মূলত ব্রিটিশ নীলকর ইংরেজদের তৈরি একটি কুঠি। ইতিহাস এবং এলাকাবাসীদের তথ্য মতে এই নীলকুঠি ভবনটি মূলত 1753 সালের পরে তৈরি করা হয়। তবে ঠিক কত সালে ব্রিটিশ কোম্পানি এই নীলকুঠি ভবনটি নির্মাণ করে তার ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায়নি। তখনকার সময়ে ব্রিটিশেরা এই ভবনটিকে অত্র এলাকার নীল চাষের অফিস হিসেবে ব্যবহার করত। এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষের পরিকল্পনা ও পরিচালনা করত। ভবনের উপরের কক্ষগুলোতে থাকত ইংরেজ সাহেবেরা এবং ভবনের নিচতলার কামরাগুলো ছিল তাদের গুপ্তঘর বা জেলখানা। নিচতলার কামরাগুলো এমনভাবে নির্মিত যে তার ভেতর আলো বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারত না, যা বর্তমান সময়ের আয়নাঘরের মতো।
যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদের ধরে এনে কুঠির নিচতলায় আটকিয়ে রাখা হতো এবং প্রয়োজন বোধে তাদের ওপর অকথ্য মানসিক এবং শারীরিক নির্যাতন চালানো হতো। এই ভবনের নিচতলায় যে কত নীল চাষির রক্ত মিশে আছে সেটা বলাই বাহুল্য। মূলত আর পেছনে যে একটা প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, এটি মূলত এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের যেই প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে যাওয়ার সিঁড়ি দেখতে পাচ্ছেন। অতটা বড়, প্রশস্তে বড় হলেও কিন্তু উচ্চতায় অতটা বড় নয়। দেখতে পাচ্ছেন আমার মাথা একদম ঠেকে যাচ্ছে, অর্থাৎ একটু যারা লম্বা আছেন তারা কিন্তু অবশ্যই তাদেরকে মাথাটা নিচু করেই এই সিঁড়ির ভিতরে ঢুকতে হবে। সিঁড়িটা দেখুন কতটা সুন্দর এবং সেই আগের যুগের স্টাইলে এই সিঁড়িটি এবং 4 প্যাচের সিঁড়িটি তৈরি করা হয়েছে। আর এই সিঁড়ি দিয়ে উঠলে বোঝাই যায় যে এটি সেই ব্রিটিশদের যে নির্মাণ শৈলীটা আছে, ব্রিটিশদের নির্মাণ শৈলীর নির্মাণ কৌশলের মাধ্যমেই এই ভবনটি তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে 1859-60 সালে নীল বিদ্রোহের পর বাংলায় নীল চাষ বিলুপ্ত হলে 1862 সালে এটিকে রেলওয়ে স্টেশনে রূপান্তর করে ব্রিটিশেরা। পরবর্তীতে 1862 সালের 15 নভেম্বর বাংলাদেশ রেলওয়ে তাদের কার্যক্রম শুরু করলে সে সময় চুয়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার রেললাইন স্থাপিত করা হয়। মূলত নীলকরদের বিরুদ্ধে এই অঞ্চলের কৃষক বিদ্রোহের কারণে বিতাড়িত কিছু নীলকর জগতিতে আখমারায়ের কল উৎপাদন শুরু করেছিল। ভারী ভারী আখমারায়ের কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছানো সহজ হবে রেলপথে, এমন চিন্তা থেকেই কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেললাইন স্থাপিত করা হয়। পরে 1862 সালে আলমডাঙ্গায় দ্বিতল রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন যে এই পাশে যে অংশটুকু একেবারেই ধসে নিচে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই নিচের অংশটুকু, অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু একদম নিচে পড়ে গেছে এবং শুধু এখানে কিছু লোহার অংশ থেকে গেছে এবং জানলা দরজা যেগুলো থাকে সেগুলো একদমই ভেঙে শেষ হয়ে গেছে। পরবর্তী সময়ে 1871 সালের 1 জানুয়ারি গোয়ালন্দ পর্যন্ত বর্ধিত করা হয় এই রেললাইন। 1897 সালে দর্শনা প্রদাহ সেকশনটি সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইনে উন্নীত করা হয়। পর্যায়ক্রমে 1909 সালে পোড়াদহ ভেড়ামারা, 1915 সালে ভেড়ামারা ঈশ্বরদী এবং 1932 সালে ঈশ্বরদী আব্দুলপুর সেকশনগুলোকে ডাবল লাইনে উন্নীত করা হয়। এখন আমি যেই স্থাপনাটার সামনে দাঁড়িয়ে আছি সেটি মূলত এই আলমডাঙ্গা রেল স্টেশনের একটি কেবিন রুম হিসেবে সে সময় ব্যবহার করা হতো। তো বর্তমান সময়ে এসে এই কেবিন রুমগুলো ব্যবহার করা হয় না। সেই সময় কিন্তু এই রুমের ভেতর থেকেই কিন্তু যত রেলওয়ে লাইনের বা যেসব সিগন্যালের দেওয়ার বিষয়টা থাকে সেগুলো কিন্তু এই রুম থেকেই কিন্তু সবগুলো যেই কাজ থাকে সেই কাজগুলো সম্পাদন করা হতো। বর্তমানে এই যে রুমগুলো বাংলাদেশের প্রত্যেকটা স্টেশনে দেখা গেলেও কিন্তু সেভাবে কাজ পরিচালনা করা হয় না। বর্তমানে এই ধরনের ভবনগুলো পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। সে সময় বিলের মধ্যে দিয়ে এই রেল লাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে রেল লাইন অনেক উঁচুতে স্থাপন করা হয়েছিল। সে কারণেই বাস্তব প্রয়োজনীয়তা থেকেই এখানে দোতলা স্টেশন ভবনটি নির্মাণ করা হয়। এখানে শুধু দোতলা ভবনই নির্মাণ করা হয়নি, স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্যবর্ধক বহুল বিরল প্রজাতির গাছ এনে লাগানো হয়েছিল। নানা প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছিল। এখনও স্টেশনের প্ল্যাটফর্মে একটি বিরল প্রজাতির পাম ট্রি রয়েছে বুড়িয়ে যাওয়া একটি কাঠমল্লিক ফুল গাছ। আজকের রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেদিনের এই নীলকুঠিতে জানা অজানা অনেক কলঙ্কময় ঘটনা ঘটেছে। এই রেলওয়ে স্টেশন ভবনে সংগঠিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনের স্মৃতি
জনপদকে স্মরণ করিয়ে দেয় আলমডাঙ্গার বেদনাময় অতীতকে। আজকে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।